আচ্ছা, সবাই জয়েন করতে করতে আমি একটা বিষয় নিয়ে একটা আলোচনা করি। যেহেতু আমাদের নেক্সট শনিবার দিন হচ্ছে ঈদ, তো আমাদের হচ্ছে আজকে কি রবিবার, আমি হচ্ছে যে চাচ্ছিলাম আহ তোমার মঙ্গলবার দিনও পড়ানোর জন্য। তো এখন তোমাদের অপিনিয়ন জানতে চাচ্ছি, তোমাদের মতামত কি। যেহেতু অনেকে আমরা আবার বলতেছে যে স্যার আমরা তো অনেকে বাড়িতে চলে গেছি, আমাদের জন্য একটা সমস্যা। তো এখন হচ্ছে যে বাকিরা তোমরা বলো কি করতে পারি। হ্যাঁ সাবিহা বলো। পারভেজ বলতে চাচ্ছে, পারভেজ বলো। আর এই মঙ্গলবার ক্লাস করি, আবার নেক্সট মঙ্গলবার থেকে শুরু করি। ভেরি গুড, তোমার কথা আমার কাছে, দেখি বাকিদের অপিনিয়ন কি। হ্যাঁ বুদ্ধি। স্যার আমার কোনো সমস্যা নেই, যেদিন দিবেন সেদিনই ক্লাস করবো। সুপার, তাহলে ঈদের দিন আমরা ক্লাস করি। মানে ঈদের দিন বাদ দিয়ে আর কি। ঈদের দিন কি সমস্যা হচ্ছে? এই দেখো, এই যে এই যে ইসলাম কে, শাহরুল ইসলাম কে ধান্দাবাজ হয়ে উঠেছে, এখন আঁকা আঁকি শুরু। সায়েম তোরে কিন্তু আমি মারবো, তুই কি ভাবছিস যে আমি বুঝি না যে কে আঁকতেছে না আঁকতেছে? কিন্তু সব দেখা যায় এখানে মধ্যে, যে কে হচ্ছে ড্রয়িং করতেছে কি করতেছে। ওকে, তাহলে হচ্ছে যে হ্যাঁ বাকিদের হচ্ছে কারো কোনো হচ্ছে যে পরামর্শ থাকলে বলতে পারো। আর কারো কোনো মতামত? মুদ্দি, হ্যাঁ বলো মুদ্দি। আচ্ছা, হ্যাঁ, মুদ্দি বলো। ছিল। আচ্ছা হ্যাঁ সাবিহা, তোমার মতামত কি তুমি একটু বলো। আসিফ জি স্যার। মানে তোমার মতামত কি? স্যার আমার কোনো সমস্যা নাই। Good, তার মানে সাবিহারও সমস্যা নাই। এরপরে আসিফ। না স্যার, কোনো সমস্যা নেই। ভেরি গুড। আচ্ছা, তাহলে হচ্ছে যে আমরা মোটামুটি এই কনসেপ্টে হচ্ছে যে মানে ফাইনালি হচ্ছে যে একমত হইলাম। সেটা হচ্ছে যে আমাদের তাহলে এই মঙ্গলবার দিন হচ্ছে লাস্ট ক্লাস, এবং নেক্সট মঙ্গলবার দিন আমরা ঈদের পরে আবার হচ্ছে যে শুরু করবো ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে এটার মধ্যে তো কারো কোনো হচ্ছে সমস্যা নেই, সমস্যা থাকলে এখনো সময় আছে বলতে পারো। তাহলে আমরা এখন হচ্ছে পড়ায় চলে যাব। সিনথিয়া কিছু বলতে চাচ্ছে, হ্যাঁ সিনথিয়া তাড়াতাড়ি বলো। বৃহস্পতিবারে পড়বো। এই বৃহস্পতিবার দিন? হ্যাঁ। ওই পাপ হবে। আচ্ছা দেখি বাকিরা কি বলে। আচ্ছা বৃহস্পতিবার দিন তোমরা পড়তে চাইলে সমস্যা নাই, আমি পড়াবো। না স্যার, আমি তো ভাবছিলাম স্যার আজকেই ছুটি দেওয়ার সেই দাবিটা করব। না আমি হচ্ছে যে চিন্তা করছি কি ওদের জন্য, যে অনেকে হচ্ছে যে অলরেডি বাড়িতে চলে গেছে, সমস্যা এই যে আজকে অনেকে জি মিস স্যার। আছে। স্যার মানব জাতির কথা চিন্তা করতে হবে তো। আমি হচ্ছে যে ওদের জন্য আজকে ভিডিওটা করতেছি, এবং আমাকে ওদের জন্য আবার আপলোড করতে হবে। তো একটা ভিডিও ক্লাসে একটা বিষয়, আর হচ্ছে যে নর্মালি লাইভ ক্লাসে একটা বিষয়, এটা হচ্ছে কিন্তু অন্যরকম ব্যাপার থাকে, ওরা মিস করতেছে এই জন্য। তো যাক সমস্যা নাই, তাহলে বলতেছে সিনথিয়া বৃহস্পতিবার দিনে করতে চাচ্ছে, তোমরা কি বলো? বৃহস্পতিবার দিন? না স্যার, তীব্র নিন্দা জানাই স্যার। বৃহস্পতিবারের নিন্দা জানাই স্যার, তীব্র নিন্দা। হ্যাঁ সিনথিয়া, আমি তো চাইছিলাম বৃহস্পতিবার দিন পড়াইতে, এখন কি করবো বলো? জাতির তীব্র নিন্দা। আপনি চান নাই, আপনি সবার আগে নিষেধ করছেন, আপনি চান নাই। ওই আমি কই না, আমি তো বলছি আমি তো পড়াবো। আপনি আগে নেগেটিভিটি মনোভাব প্রকাশ করছেন, আপনারই দোষ। সব দোষ আমার। আচ্ছা, আমরা এবার আবার পরে চলে আসি। তাহলে আমরা হচ্ছে যে এই মঙ্গলবার দিন করতেছি, এবং নেক্সট মঙ্গলবার দিন আমাদের দেখা হচ্ছে আফটার কোরবানি। এখন খেয়াল করো, তাহলে আমরা এখানের মধ্যে যে জিনিসটা দেখতে চাচ্ছিলাম, আমরা কোথায় 1/3, 1/9, 1/27 প্লাস ডট 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 1। এখানের মধ্যে কি হচ্ছে সেটা আমরা বলছিলাম স্টার্টিং ভ্যালু 3, আমরা বলে দিচ্ছিলাম i ইকুয়ালস টু 3, শেষ পদ হচ্ছে আমার a, বলে দিচ্ছিলাম i লেস দেন ইকুয়াল n, আর কত করে বৃদ্ধি পাচ্ছে? 3 গুণ করে বৃদ্ধি পাচ্ছে, এই জন্য i ইকুয়ালস টু i ইনটু 3। আর জাস্ট 1 ডিভাইডেড বাই হচ্ছে 3, 1 ডিভাইডেড বাই 9, 1 ডিভাইডেড বাই 7, এই জন্য আমরা বলে দিচ্ছি s ইকুয়ালস টু s প্লাস 1 ডিভাইডেড বাই। ওকে, এটার মধ্যে আর কারো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারো এটার মধ্যে, নাহলে আমরা পরের ধারাটায় চলে যাব। ওকে, ভেরি গুড, কারো কোনো কোশ্চেন নাই। ওকে, পরের ধারাটা হচ্ছে মুনিরা আমাদেরকে বলবে। মুনিরা বলো পরেরটা কি হবে?
ও মুনিরা, মুনিরা এখন কথা বলবে না, আর অন্য টাইমে বলে আমাকে না স্যার, কথা আমি বলবো, কেন বলবো না? এতদিন পর নিয়ে ওই দেখো আবার হচ্ছে সে মিউট করে ফেলছে। হ্যাঁ মুনিরা, জি স্যার। মিউট করে ফেলছে কেন আবার? স্যার এই যে টু টু পাওয়ার এটা হ্যাঁ হ্যাঁ, একদম ইজি তোমার জন্য। I equal to 0, ভেরি গুড। I less than equal n, এখানে কি হবে? I equal to I plus 1. হ্যাঁ, কারণ হচ্ছে তোমার এক এক করে তাহলে এই পরিবর্তনের জায়গাটা কি এই জায়গাটা, তাহলে এই জায়গাটা একটু চিন্তা করে বলো কি হবে। স্যার পাওয়ার ব্র্যাকেট 2, কমা I. না, একটু ভুল আছে, একটু ভুল, একটু চিন্তা করো। কি হবে স্যার? এটাই তো মাথায় চলি। এই জায়গাটা আউলে গেছো, তুমি একটু ঠান্ডা মাথায় চিন্তা করলে পারা উচিত ছিল, পারতা। আচ্ছা আসিফ বলতে চাচ্ছে, আসিফ জানি পারবে, আসিফ বল। স্যার s plus 1 by bracket power bracket 2 comma I bracket bracket ব্র্যাকেট ব্র্যাকেট এরকম প্যারা জালে তো তুই আউট হয়ে যাবি আমার। তাহলে কি জাস্ট হচ্ছে 1 ডিভাইডেড বাই এখন কি হবে পাওয়ার 2 কমা i। শেষ। এটাই আমরা কিন্তু আগে করছি। জি স্যার এটাই। হচ্ছে হ্যাঁ বুঝতে পারছি, তুই যে ওটাই বুঝছি, কিন্তু ব্র্যাকেট ব্র্যাকেট এমন ভাবে বলছিস শুনতে কেমন জানি বিচ্ছিরি লাগছিল। তো যাক, সেটা হচ্ছে আমরা এটাই কিন্তু করছিলাম, ওই যে 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, সেটা আমরা শুধু কি লিখছিলাম পাওয়ার 2 কমা i, যেটা তুমি হচ্ছে যে বলছিলা মুনিরা। কিন্তু এখানে তো 1 ডিভাইডেড বাই আছে, জাস্ট তোমার এখানে বলে দিচ্ছি হচ্ছে কি 1 ডিভাইডেড বাই পাওয়ার 2 কমা i, সেম জিনিস। ওকে, এটার মধ্যে কারো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারো। সাইম কোশ্চেন আছে? স্যার এইখানে যে ম্যাথ ডট এইচ ইউজ করতে হবে, এটা স্যার মানব জাতিকে একটু বলে দেন স্যার, মানব জাতির উপকার হবে। হ্যাঁ, মানে এমন একটা ভাব নিজে একলাই পারে, অন্য কেউ আর পারে না, পাপি বান্দা। এটা মানব জাতি না সবাই স্যার, ভুলে দিচ্ছি। মানব জাতির ভুল হইতেই পারে স্যার, সিলি মিস্টেক। ধন্যবাদ তোমাকে। সেটা হচ্ছে তুমি যদি পাওয়ার ফাংশন ইউজ করতে চাও, অবশ্যই প্রথমে তার হেডার ফাইল তৈরি করতে হবে, ইনক্লুড math.h, মানে হেডার ফাইল হবে ইনক্লুড stdio.h, ইনক্লুড conio.h এবং ইনক্লুড math.h। ওকে স্যার স্যার আচ্ছা, সাইম আরো কিছু বলতে চাচ্ছিল। হ্যাঁ সাইম বলো। স্যার আমাদের যে 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 একটা গ্রেড শিটের একটা কোডিং করাইছিলেন না স্যার, ওইটার কি কোনো ফ্লোচার্ট অ্যালগরিদম হয় না? অবশ্যই হয়, ওটা অনেক ফ্লোচার্ট অনেক বড় হয়, আমার আঁকতে অনেক কষ্ট হয়, এই জন্য আমি ওটা রাখি না। কিন্তু তুমি রাখতে পারবে ওই একই জিনিস, খালি আইকা নিবা। তারপরে যদি আসতে ও না আচ্ছা মানে বলবা, আমি হচ্ছে যে নেক্সট ক্লাসে বা হচ্ছে যে হ্যাঁ নেক্সট ক্লাসে আমারে বললে তোমাদের সামনে। আচ্ছা স্যার, ঠিক আছে। মানে ওটা হচ্ছে যে কি, তোমার এই যে কন্ডিশনটা খালি কন্ডিশন বাড়বে আর হচ্ছে যে দুই হাত বাড়বে, ইয়েস নো ইয়েস নো। স্যার এক পেজে ধরবে? এক পেজে ধরবে, মানে তুমি একটু ছোট ছোট করে আঁকলে এক পেজে সুন্দর করে ধরে কিন্তু চিত্রটা খুব সুন্দর হবে। আচ্ছা স্যার। উপর থেকে হচ্ছে ঝর্ণা। আচ্ছা তাহলে এখন দেখো, তাহলে এটা আমরা বুঝতে পারছি, বুঝতে পারলে এখন চলে আসো, আমরা এই যে এটা করছিলাম 2 টু দি পাওয়ার 0, এটা হচ্ছে সলভ করছিলাম, এটা সলভ করছিলাম, এই যে 1 সলভ করছিলাম। এবার আসো নতুন প্যাটার্ন। নতুন প্যাটার্নটা কি 1 প্লাস 2 স্কয়ার প্লাস 3 কিউব প্লাস 4 টু দি পাওয়ার 4 প্লাস n টু দি পাওয়ার n, এটা কে পারবা? 1 plus 2 square plus 3 cube plus 4 to the power 4 plus dot 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 plus n to the power n. ফাতিমা, ভেরি গুড, ফাতিমা বলো। হ্যালো স্যার। হ্যাঁ হ্যালো বলেন। স্যার এখানে হবে i equals to 1, তারপর s equals to s পাও ব্র্যাকেট i comma i
ব্র্যাকেট ক্লোজ i equals to i plus 1 হ্যাঁ হ্যাঁ এটাই ফাইনাল তারপর বলে হ্যালো হ্যাঁ হয়েছে, তোমারটা পারফেক্টলি হয়েছে, কিন্তু হচ্ছে বাকিরা বুঝছো কি? হ্যাঁ হয়েছে হয়েছে, তোমারটা হয়েছে। থ্যাংক ইউ ফাতিমা। দেখো তুমি যেটা বলছো একদম ঠিক আছে, এবং বাকিরা যারা বুঝতেছো না তাদের জন্য আমি একটু রিপিট করতেছি, বিষয়টা বুঝো। এটা আসলে কোশ্চেন যেটা ছিল 1 + 2² + 3³ + 4 টু দি পাওয়ার 4 + n টু দি পাওয়ার n। আসলে এখানে যে 1 এর উপরে কিন্তু পাওয়ার আছে কত 1, এটা আসলে কি 1 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, 3 টু দি পাওয়ার 3। দ্যাট মিন্স যেই সংখ্যাটা তার উপরে পাওয়ারটাও কিন্তু সেম। কিন্তু তোমাদের ওই যে ফার্স্ট টাইম অনেকের প্রবলেম হয় যে আল্লাহ স্যার আগে তো একটা চেঞ্জ হয়েছে, এখন তো দুইটাই চেঞ্জ হচ্ছে, সংখ্যাও চেঞ্জ হচ্ছে পাওয়ারও চেঞ্জ হচ্ছে, তাহলে কোনটাকে লুপ হিসেবে ঘুরাবো? তো এটা তুমি যে কোনোটাকে লুপ হিসেবে ঘুরাইতে পারো, তবে নিচের সংখ্যাটাকে লুপ হিসেবে ঘুরানো হচ্ছে যে ইজি। তো আমরা কি করবো, স্টার্টিং ভ্যালু কত 1, আমরা বলতেছি i equals to 1, শেষ পদ কত n, i less than equal n, কত করে বৃদ্ধি পাচ্ছে আমার এক এক করে বৃদ্ধি পাচ্ছে, এই জন্য আমরা বলে দিচ্ছি i equals to i plus 1 বা i plus plus। আমার তাহলে হচ্ছে যে এটার জন্য আমরা কি করব, s equals to s plus power i, i কেন বলতেছি, কারণ সংখ্যা যেটা তার উপরে পাওয়ারও কিন্তু সেম। তাহলে আমার সংখ্যাটা ছিল i, তার উপরে পাওয়ারটাও i, এর ভ্যালু 1, 1 টু দি পাওয়ার 1, এর ভ্যালু এক বৃদ্ধি পাইলো কত হলো 2, 2 টু দি পাওয়ার 2, এর ভ্যালু এক বৃদ্ধি পাচ্ছে কত হচ্ছে 3, 3 টু দি পাওয়ার 3, এভাবে করে সে যাচ্ছে। ওকে, এটার মধ্যে আর কারো কোনো কোশ্চেন বুঝি নাই? ভেরি গুড সাইম, হ্যাঁ বলো। স্যার ওই যে পাওয়ার আই ওইটা আরেকবার স্যার একটু বুঝিয়ে দিলে ভালো হয়। তাহলে খেয়াল করো i এর ভ্যালু ফার্স্ট কত 1, আমি জি স্যার। পাওয়ার i, তাহলে 1, 1 মানে 1 টু দি পাওয়ার 1, i এর ভ্যালু এক বৃদ্ধি পাইলো কত হচ্ছে 2, তাহলে কত হচ্ছে 2 2, মানে 2 টু দি পাওয়ার 2, i এর ভ্যালু এক বৃদ্ধি পাইলো কত হচ্ছে 3, 3, 3 মানে 3 টু দি পাওয়ার 3, এভাবে করে সে যাচ্ছে। জি স্যার বুঝছি। কারো কোনো কোশ্চেন? ওকে ভেরি গুড, তাহলে এবার আমরা চলে আসি এই ধারাটা। ধারা আস্তে আস্তে জটিল হচ্ছে, ওই জটিলতা হচ্ছে আমরা সলভ করবো। এটা কে পারবা? -1, -2, -3, -4 ডট 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 -n। কেউ পারবা না? হায় হায়, জাতি তো হতাশ, ট্রাই তো করো। আচ্ছা মুবদি ট্রাই করবে, ধন্যবাদ মুবদি। হ্যাঁ বলো। স্যার এখানে i equal to -1, আচ্ছা i equals to -1, তারপর তারপর স্যার i less than or equal -n, i less than তারপর স্যার i আচ্ছা equal to i -1, একটা অংশ হইছে, তারপর s equals to s equals to সেটা তো s equal to s minus i। s minus i। আচ্ছা তুমি হচ্ছে যে কিছুটা পারছো কিছুটা ভুল করছো। আচ্ছা আর কে জানি হাত তুলছিল, কে বলতে চাচ্ছিল? সাইম বলতে চাচ্ছিল, হ্যাঁ সাইম বলো। তুমি কি সহমত না? না স্যার ঠিক স্যার ওই যেটুক ছিল ওটুক বলে দিছে। আচ্ছা হ্যাঁ ভেরি গুড, মুনিরা বলতে চাচ্ছে, মুনিরা বলো। স্যার s equal to s plus 1, তাহলে কাজ পরে যদি এটা মাইনাস হয় তাহলে মাইনাস হয়ে যাবে। +1 স্যার বুঝিনি। তুমি বলতে চাচ্ছ s plus 1? না স্যার s equal to, হ্যাঁ জি স্যার সরি। না না এটা তো হবেই না বোকামি, তাহলে কি বারবার কি 1টাকে স্যার দেবে? সেটা 1 থেকে যোগ করতে 1 না স্যার i s plus i। আচ্ছা ঠিক আছে, তুমি যেটা বলছো সেটা ঠিক আছে, কিন্তু এখানের মধ্যে হচ্ছে ঘাপলা আছে। তোমাকে অসংখ্য ধন্যবাদ চেষ্টা করার জন্য, কারণ চেষ্টা করলে তোমার ভুল হোক ঠিক হোক তুমি অনেক কিছু শিখবা। আসিফ হ্যাঁ। স্যার i সমান সমান যদি -1 দেই আর i লেস দেন ইকুয়াল -n আর i বাড়বে যাইয়া i সমান সমান i -1 এইভাবে যদি বাড়ে তাহলে -1 এখানে কন্ডিশনটা কি হচ্ছে?
মাইনাস মানে স্যার -1 থেকে -1 বিয়োগ দিলে তো স্যার -2 হয়। তুই যেটা বলতেছিস যে -1 থেকে শুরু হবে -n পর্যন্ত ঘুরবে, -n থেকে যতক্ষণ পর্যন্ত ছোট হবে ততক্ষণ পর্যন্ত লুপটা ঘুরবে, তাহলে এটা লজিক্যালি কখনো সম্ভব? কেন সম্ভব না কেন? তুই আমারে বল -1 বড় না -2 বড়? -1 বড় স্যার। তাহলে কেমনে সম্ভব তুমি কি বল? ও তাহলে স্যার মানে আইটাকে বড় থেকে ধরো, মানে স্যার আই গ্রেটার দেন ইকুয়াল এন। হ্যাঁ, ঠিক আছে মুফতি, তোমার জন্য তুমি যেটা বলছো ওই যে একই অ্যানসারটা, সেটা হচ্ছে যে এটা কিন্তু মানে মানে তোমার বলতেছো আই লেস দেন ইকুয়াল -n, কিন্তু তোমার কন্ডিশনটা কিন্তু এখানে হচ্ছে না। তো এই জায়গাটা তাহলে কি করতে হবে? এটা এত সহজ জিনিস কিন্তু তোমরা অনেকে অনেক ক্রিটিক্যাল ভাবে চিন্তা করছো। তো এবার একটু দেখো, আমি এটা সলভ করে দিচ্ছি। স্টার্টিং ভ্যালু, আচ্ছা এটার আগে তুমি আমাদেরকে তোমরা আমার একটু বলো 1 প্লাস, আমরা ছোটবেলায় যেটা করছিলাম 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস প্লাস ডট 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 প্লাস n, সেই ধারাটার ক্ষেত্রে আমরা কি করছিলাম? স্টার্টিং ভ্যালু 1, উপরেরটা আমরা সলভ করতেছি, একটু বুঝো। স্টার্টিং ভ্যালু 1 আমরা বলে দিচ্ছি i ইকুয়ালস টু 1, নিচেরটার দিকে তাকানোর দরকার নেই। শেষ পদ n, i লেস দেন ইকুয়াল কত? n। আমার হচ্ছে এখানে কত করে বৃদ্ধি পাচ্ছে? এক এক করে বৃদ্ধি পাচ্ছে, তাহলে আমরা বলে দিব i প্লাস প্লাস অথবা i ইকুয়ালস টু i প্লাস 1। আর এখানে আমরা বলে দিচ্ছিলাম কি s ইকুয়ালস টু s প্লাস i। ওকে, এটার মধ্যে কারো কোনো কোশ্চেন আছে? এটা তো আমরা বুঝছিলাম, ছোটবেলায় করছি এবং আজকে হোয়াইল লুপ দিয়ে এটা সলভ করছি। ওকে, এবার দেখো আমার ধারাটায় পরিবর্তনটা কি, জাস্ট প্লাসের জায়গায় আমরা কি ব্যবহার করছি? মাইনাস ব্যবহার করছি, তাই তো? তুমি জাস্ট এখানের মধ্যে s ইকুয়ালস টু s প্লাস এর জায়গায় s মাইনাস i বলে দাও, শেষ, তোমার কাহিনী খতম। এখন তুমি লজিক্যালি চিন্তা করো তাহলে কেমনে সম্ভব হইলো? দেখো s এর ভ্যালু ফার্স্টে কত? 1 থেকে সে কত পর্যন্ত লুপটা ঘুরতেছে? n পর্যন্ত ঘুরতেছে। আর কত করে বৃদ্ধি পাচ্ছে? এক এক করে বৃদ্ধি পাচ্ছে। দ্যাট মিন্স তুমি এই ধারাটাকে এইভাবে চিন্তা করতে পারো যে -1 প্লাস -2 প্লাস -3, ঠিক আছে, প্লাস ডট 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 প্লাস -n। আমরা কিন্তু ওটাই আসলে সলভ করলাম। তো জিনিসটা আসলে কি হচ্ছে, তোমার 1 থেকে শুরু হচ্ছে ধারাটা এবং n পর্যন্ত লুপটা ঘুরতেছে, আর হচ্ছে কত করে বৃদ্ধি পাচ্ছে? এক এক করে বৃদ্ধি পাচ্ছে। সংখ্যাটা কিন্তু হচ্ছে কি এক এক করে তোমার বৃদ্ধি পাচ্ছে। তাহলে এখানের মধ্যে, সরি আমি এখানের মধ্যে কি করলাম, এখানের মধ্যে তো লিখবো যেটা লিখছি আরেকটা, এখানে হবে মাইনাস, এখানে মাইনাস, এটা হচ্ছে যে প্লাস, মাইনাস, এই হচ্ছে তোমার ধারাটা, মানে 1 প্লাস 1 প্লাস 2 প্লাস 3 প্লাস n। তাহলে ধারাটা কিন্তু পজিটিভ ধারা। তুমি হচ্ছে যে 1 থেকে n পর্যন্ত লুপটা ঘুরতেছে এবং কত করে বৃদ্ধি পাচ্ছে? এক এক করে বৃদ্ধি পাচ্ছে। শুধু এই যে মাইনাসের জন্য তুমি বলে দিচ্ছ কি s ইকুয়ালস টু s প্লাস i এর জায়গায় কি s মাইনাস i। তাহলে ফার্স্টে কি করলো? 1 মাইনাস 1টাকে হচ্ছে যে সে ইয়া করলো, ইনক্লুড করলো। তারপরে কি এক বৃদ্ধি পেয়ে কত হলো? 2 মাইনাস 2। তারপরে এক বৃদ্ধি পেয়ে কত হলো? 3 মাইনাস 3। এভাবে করে ধারাটা যাচ্ছে। জাস্ট আমরা s ইকুয়ালস টু s প্লাস i এর জায়গায় বলে দিচ্ছি s মাইনাস i। আসিফ, হ্যাঁ বলো। স্যার +1 যদি ব্র্যাকেটের মাধ্যমে দেন তাহলে তো ওই 1 এর সাথে যে মাইনাস সেটা তো থাকে না। আরে এইখানের মধ্যে তো দেই নাই, দেখো এটা তো আমি কোশ্চেন বানাচ্ছি এই জন্য। এবার ঠিক আছে, ওকে। তাহলে এটার মধ্যে কারো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারো। ভেরি গুড, কারো কোনো কোশ্চেন নাই। ওকে, কোশ্চেন না থাকলে এবার পরের ধারাটা কি হবে? হ্যাঁ, মুনিরা যেহেতু এর আগেটা ট্রাই করছিলাম, মুনিরা আমাদেরকে একটু বলুক। মুনিরা, এটা তুমি আশা করি পারার কথা, ওটা বুঝলে। আচ্ছা স্যার, -1 -2 এটা। -1 -3 এটা। হ্যাঁ, i ইকুয়াল টু -1। না বাবা, এখানে -1 কেন হবে? তুমি আগেরটা তুমি বুঝছো না? আমরা কিন্তু পজিটিভ জি স্যার। কাজ করতেছি। তাহলে তুমি স্টার্টিং ভ্যালু কত? তাহলে 1 তাহলে i ইকুয়ালস টু কত হবে? 1। শেষ পদ কত? n i লেস দেন ইকুয়াল n। কত করে বৃদ্ধি পাচ্ছে? 2 করে। তাহলে আমরা এখানে বলে দিব কি i ইকুয়ালস টু i প্লাস 2, শেষ। এখন তোমার জাস্ট হচ্ছে এই মাইনাসের জন্য আমরা এখানে কি বলে দিব? s ইকুয়ালস টু s মাইনাস i। কিন্তু স্যার i এর ওই গ্রেটার দ্যান লেস দ্যান সাইন ওটা চেঞ্জ হয়ে যাবে না? না না না,
এই জন্যই তো আমি তোমার বললাম ধারাটা কিন্তু পজিটিভ ভাবে আমরা যাচ্ছি, 1 থেকে শুরু করে n পর্যন্ত ঘুরতেছে। এই মাইনাস চিহ্নটার দিকে তুমি তাকায়ও না, তুমি দেখো যে 1 থেকে শুরু করে 1 3 5 7, ঠিক আছে, n পর্যন্ত যাচ্ছে না, তুমি এটাকে পজিটিভ চিন্তা করো। তাহলে এখানে স্টার্টিং হলো 1, আমি বলে দিচ্ছি i ইকুয়ালস টু 1, শেষ পদ কত n, i লেস দেন ইকুয়াল n, কত করে বৃদ্ধি পাচ্ছে, 2 করে বৃদ্ধি পাচ্ছে, এজন্য i ইকুয়ালস টু i প্লাস 2। আমার জাস্ট এই মাইনাসের জন্য এইখানে বলে দিচ্ছি s ইকুয়ালস টু s মাইনাস i। ওকে স্যার। হ্যাঁ, তাহলে যে 1 টার আগে হচ্ছে -1, এটা হচ্ছে -1 টাকে ইনক্লুড করতেছে, তারপরে -3 টাকে ইনক্লুড করতেছে, -5 টাকে ইনক্লুড করতেছে। ওকে, এবার আসো এর পরেরটা যে বলবে, আচ্ছা এর পরেরটা কে বলবে? পারভেজ বলো, দেখি পারভেজ, জি স্যার। পারবা? হালকা একটু- সমস্যা স্যার i ইকুয়ালস টু 4। এইটা না বাবা, এইটা ও উপরেরটা। আচ্ছা সাইন, হ্যাঁ বুঝছি পারভেজ, তুমি একটু ওয়েট করো, তুমি হচ্ছে যে একদিনে বেশি হয়ে গেছে স্যার লোড। এই দুইটা দিয়ে শেষ করে দিই। যাও। আচ্ছা লোড বেশি হয়ে গেছে তো ফাইজলামি করো, তুমি বলো এটা কি হবে? স্যার i ইকুয়ালস টু 1। হ্যাঁ, হয় নাই। আচ্ছা শুরুতেই ভুল। হ্যাঁ, শুরুতেই ভুল, এটাই হচ্ছে যে কবি নীরব, এটা তুমি একটু ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে। স্যার মাথা তো গরম। আচ্ছা তাহলে একটা কাজ করি, মাথা মনে হয় অনেকেরই গরম হয়ে গেছে, এই জায়গা থেকে আমরা শুরু করব। এই জায়গাটা তোমাদের যে থাকবে তোমরা একটু ট্রাই করো, ট্রাই করো, ঠিক আছে? এবং এটা হচ্ছে যে তোমার 6 জানুয়ারি মাথা খাটাইতে হবে, একটু চিন্তা কর, কিন্তু একদম আর একটু মাথা খাটাইতে পারো, ইজিলি এটা করতে পারবে, ঠিক আছে? তারপর আমরা আজকের ক্লাস এতটুকুই থাকলো, সবাই ভালো থাকো, সবার জন্য শুভকামনা, এবং আমাদের সাথে আবার আর আমি এটা হচ্ছে যে আপলোড করে দিচ্ছি এখন।